শীতকালে অনেকেই ব্যথার উপসর্গ নিয়ে আতঙ্কে থাকেন। শুধু আর্থ্রাইটজনিত জয়েন্টের ব্যথা ছাড়াও মাথা, ঘাড়, কোমর ও মাংসপেশির ব্যথায় অনেকে আক্রান্ত হতে পারেন বা আগের ব্যথার তীব্রতা বেড়ে যেতে পারে। কিন্তু কেন? এর থেকেই রেহাই পাওয়ার কোনো উপায় আছে কি? আজকের ভিডিওটিতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বেশি ঠান্ডায় কারো কারো মাইগ্রেনের কারণে মাথা ব্যথা বেড়ে যায়, আবার কারো কারো সাধারণ সর্দি কাশি থেকে সাইনোসাইটিস হয়ে মাথা ব্যথা হতে পারে। তাই যাদের মাইগ্রেনের সমস্যা আগে থেকেই আছে তারা শীতে সাবধান থাকলে মাথা ব্যথা অনেকাংশেই কমে যায়। তো এখন জানবো শীতকালে কেন এই ব্যথা বেশি বেড়ে যায়। শীতে হাত ও পায়ের দিকে রক্ত সঞ্চালন কমে যায়, ফলে জয়েন্টের প্রদাহ বেড়ে ব্যথা ধীরে ধীরে জয়েন্ট ও মাংসপেশি শক্ত হয়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিভিন্ন জয়েন্টের চারপাশের ত্বক খুব বেশি ঠান্ডা হলে স্নায়ু প্রান্তগুলোর সংবেদনশীলতা বেশি হয়। শীতকালে শক্ত কোনো কিছুর সঙ্গে আঘাত বা স্পর্শ লাগলে বেশি ব্যথা অনুভূত হয়। শীতকালে শরীরের অনেক ক্ষেত্রে ভিটামিন ডি এর পরিমাণ হ্রাস পায়, যা মুড বা ভাব, রোগ ও প্রতিরোধ ক্ষমতা, হাড় ও জয়েন্টের সমস্যার সৃষ্টি করে। বংশগতভাবে শীতকালে বিভিন্ন জয়েন্টের ব্যথা ও ফোলা দেখা দিতে পারে। বাতাসের চাপের সঙ্গে শীতকালে অক্সিজেনের পরিমাণও কমে যায়। আমরা শ্বাসের সঙ্গে অল্প পরিমাণ অক্সিজেন পাই, যা শরীরে সহজেই ক্লান্তি নিয়ে আসে এবং যে কোনো কাজে আলসেমি এনে দেয়। তো এখন জানবো এর উপসর্গগুলো কী কী সে সম্পর্কে। খুব কষ্টকর যন্ত্রণা ও অসহনীয় ব্যথা, কখনো কখনো জয়েন্ট ফুলে যায়, শক্ত হয়ে যায়, লাল হয়ে গরম হতে পারে। ঘাড় ও কোমরের ক্ষেত্রে ব্যথা হাত বা পায়ে আসতে পারে এবং অবশ লাগতে পারে। অনেকক্ষণ বিশ্রামে থাকার পর চলাচলের সময় ব্যথা ও মাংসপেশির স্টিফনেসের সমস্যা দেখা যায়। সকালে ঘুম থেকে ওঠার পর জয়েন্ট শক্ত হয়ে থাকে। কাজকর্ম শুরু হলে আস্তে আস্তে সচল হয়ে যায়। তো এখন আসুন জেনে নেই এই সমস্যার চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে। কেউ আগে থেকেই ওষুধ সেবন করলে এই সময়ের চিকিৎসকের পরামর্শে ডোজ ঠিক করে নিতে হবে। তার পরামর্শ মতো চলতে হবে। ব্যথাযুক্ত স্থানে দিনে 2 বার গরম সেঁক দিলে কিছুটা উপশম পাওয়া যায়। তাতে কাজ না হলে ফিজিওথেরাপিস্টের শেখানো মতো ব্যায়াম করতে হবে। ইলেকট্রোথেরাপি, ম্যানুয়াল থেরাপির মতো চিকিৎসাও নেওয়া যেতে পারে। ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে, তবে মনে রাখতে হবে যে ব্যথানাশক ওষুধ বেশি দিন সেবন না করাই ভালো। পর্যাপ্ত ও প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ খুব জরুরি। সর্দি কাশি যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো ভিডিওটি আজ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে অন্য কোনো বিষয় নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।